বাংলাদেশি কর্মীকে মারধর, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড। কুয়েত থেকে ৪২,০০০ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে একজন প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত। কুয়েতের আপিল আদালতের কাউন্সিলর নাসর সালেম আল হেইদির নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে। গাড়ি না ধোয়ার অজুহাতে মোহাম্মদ জামাল উদ্দিন বয়স ৪১ নামে ওই বাংলাদেশি কর্মীকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। মোহাম্মদ জামাল উদ্দিনের নিয়োগকর্তার অভিযোগের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির আঘাতে ভুক্তভোগী জামাল স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। তার শারীরিক কার্যকারিতার অন্তত ৫০% অচল হয়ে পড়েছে, যার ফলে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল ফৌজদারি আদালত। সূত্র জানায়, আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তার শাস্তি কমিয়ে ৭ বছরের কারাদণ্ড দেন। কুয়েত থেকে ৪২,০০০ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৩ সালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪২,০০০-এরও বেশি প্রবাসীকে দেশটি থেকে নির্বাসন দিয়েছে। এই নীতি বাস্তবায়নের পর থেকে নির্বাসন বিভাগে এটি সর্বোচ্চ সংখ্যা। তবে কোন দেশের কতজন সেটা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। এই নীতি বাস্তবায়নের পর থেকে নির্বাসন বিভাগে এটি সর্বোচ্চ সংখ্যা। তবে কোন দেশের কতজন সেটা উল্লেখ করেনি কর্তৃপক্ষ।